হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। রেসিপিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে সঠিক পদ্ধতিটি বুঝতে পারবেন। জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার তৈরির জন্য আমি এখানে 2 কেজি জলপাই নিয়েছি, আর এই জলপাইটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। জলপাইটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। আমি এগুলি একটু প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আপনারা প্রেসার কুকার না থাকলে যে কোনো পাতিলেই সিদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকারে 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি, 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন কুকারের মুখ বন্ধ করে 2টি সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব, আর জলপাইটা সিদ্ধ হতে 2টি সিটি যথেষ্ট। জলপাইটা সিদ্ধ হওয়ার পর ঠান্ডা করে নিয়েছি এবং যে পানিটুকু আছে সেটা ফেলে দিয়েছি। এখন এটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে জলপাইটাকে পিষিয়ে নিব। বিচিটা ফেলে দিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। আমি রেখেই দিলাম। জলপাইটাকে একবারে মিহি করে পিষার প্রয়োজন নেই, একটু আস্তে আস্তেই রাখলে খেতে ভালো লাগে। জলপাইটা পিষা হয়ে গেলে এগুলিকে 3-4 ঘন্টা রোদ্রে রেখে দিব। দেখুন 3-4 ঘন্টা রোদ্রে রাখার ফলে এটাতে যে অতিরিক্ত পানি ছিল সেটা শুকিয়ে গেছে। আচারের জন্য এখানে আমি কিছু মশলা রেডি করব। এখানে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 2 টেবিল চামচ মৌরি। এগুলি হালকা টেলে নিচ্ছি। যখন দেখবেন এগুলি থেকে সুন্দর একটা স্মেল এসেছে তখন টালা বন্ধ করে দিবেন। আবার বেশি তেলে পোড়া পোড়া করে ফেলবেন না কিন্তু। মশলাটা টালা হয়ে গেলে ঠান্ডা হতে দিব এবং ঠান্ডা হবার পর কিছুটা দানাদার রেখে ব্লেন্ড করে নিব। একেবারে মিহি ব্লেন্ড করব না। এখন যে কড়াইতে আচারটা তৈরি করব সেটাতে 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে 3টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তেজপাতাটা আমি আগেই ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন ও 15-20টি শুকনা মরিচ। এগুলি হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা কাপ রসুন। রসুনের কোয়াগুলি আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। রসুনটাও হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হালকা গুঁড়া করে রাখা 2 টেবিল চামচ সরিষা। এইগুলিও নেড়ে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি জলপাইটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ বিট লবণ। নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কন্টিনিউ নাড়ার উপর রেখে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিশিয়ে নিব, যাতে আচারটা নিচ থেকে পোড়া লেগে না যায়। এই অবস্থায় চুলার আঁচটাও মিডিয়াম রাখবেন। পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি 250 গ্রাম গুড়। আপনারা ইচ্ছে করলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। গুড়টা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলাটা, 1 কাপ ভিনেগার ও 1/4 চা চামচ হিং। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থা লবণটা চেক করে স্বাদমতো লবণ দিয়ে দিবেন। 2 টেবিল চামচ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। জলপাইটা কিন্তু আগেই লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে, তাই লবণটা বুঝে শুনে দিবেন। নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করব। 10 মিনিট পর দেখুন জলপাইটাতে কালারটা একটু চেঞ্জ হয়ে এরকম হয়েছে এবং তৈল উঠে গেছে। তার মানে আমার জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার রেডি হয়ে গেছে। চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হবার পর বয়মে সংরক্ষণ করব। বন্ধুরা, খেয়াল রাখবেন বয়মটা যাতে জীবাণুমুক্ত হয়। প্রথমে বয়মটাকে ভালোভাবে ধুয়ে কড়া রোদ্রে শুকিয়ে নেবেন, আর এভাবেই বয়মে রেখে দিলে কমপক্ষে 6 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। তবে মাঝে মাঝে একটু রোদ্রে দিবেন, আর ফ্রিজে সংরক্ষণ করে রাখলে সারা বছর রেখে খেতে পারবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।